উলামায়ে দেওবন্দ বলতে আসলে কি বুঝায়? উলামায়ে দেওবন্দ অর্থ দারুল উলুম দেওবন্দের শিক্ষা, চিন্তা ও আদর্শের পতাকাবাহী এক উন্নতশীল কাফেলা, যারা কখনো অন্যায়ের সামনে কোনো অবস্থাতেই মাথা নত করে না। দারুল উলুম দেওবন্দ যে তালিম দেয়, যে ফিক্র দেয়, সেই তালিম ও ফিক্র নিজেদের মধ্যে ধারণ করে। উলামায়ে দেওবন্দ যেহেতু মুজাফ এবং মুজাফ ইলাইহি, উলামা তো সারা দুনিয়াতে আছে, তো উলামায়ে দেওবন্দ আর পৃথিবীর অন্য সকল আলেম এর যে শানে ইমতিয়াজ বা মাবিহিল ইমতিয়াজ, সেটা বোঝার জন্য আমাদেরকে দেওবন্দ বুঝতে হয়। এটা গল্প, তারপরও আমাদের শিক্ষার্থীদের জন্য কাজের কথা হবে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা যখন সর্বপ্রথম নাদওয়াতে আসেন ভিজিটিং প্রফেসর হিসাবে লেকচার দেওয়ার জন্য, তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন দেওবন্দ যাবেন। তাকে বোঝানো হয়েছিল যে অজপাড়াগা, রাস্তাঘাট ভালো না, যেতে যেতে আপনি শহীদ হয়ে যাবেন, হয়তো কাসিমি কবরখানায় দাফন হয়ে যাবেন। তিনি এসছেন, তারপরে তিনি সফর থেকে গিয়ে লিখেছেন, যদি না যেতাম তাহলে আমার সফর কাজের হতো না। মিশরের রশিদ রেজার ঠিক সেই রকমের কাহিনী আছে এই দেওবন্দ সম্পর্কে। তো এই প্রতিষ্ঠান এমন এক প্রতিষ্ঠান যে এই প্রতিষ্ঠানটা পৃথিবীতে যে কোনো চিন্তক এসেছেন অবাক হয়েছেন যে এই রকমের গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান কিভাবে উচ্চতায় এতটা উপরে উঠতে পারে। এই জন্য উলামায়ে দেওবন্দকে বোঝার জন্য আমাদেরকে দেওবন্দ বুঝতে হয়। দেওবন্দ বোঝার জন্য আমি আগেই বলেছি, আমি তাকরার করাবো বিশেষ করে ছাত্র ভাইদেরকে। দারুল উলুম দেওবন্দ কয়েকটা কথা, কখন, কোথায়, কেন, কিভাবে, চারটা কথা প্রতিষ্ঠা লাভ করে। কখন, এই কথাটা বোঝা একটুখানি এই কারণে জরুরি যে এই মাত্র সমাপ্ত নির্বাচনে যারা জল ঘোলা করলো, তারা বলবার চেষ্টা করে এটা যে আমরা ওই বোঝা কাঁধে নিয়ে তাবলীগ অথবা জিকরুল্লাহর নামে খিচুড়ির আয়োজন, আমরা কোনো সংগ্রাম, জিহাদ ইত্যাদিতে নাই, এমন একটা কথা বলবার চেষ্টা করে। এই রকমের কথার মুখোমুখি আমি নিজেও হয়েছি যে আপনারা তো জেহাদে নাই, আপনারা তো কোনো আন্দোলনে নাই, মুখের উপর এমন কথা বলে ফেলে। এই জন্য প্রথমেই আমাদেরকে বিশেষ করে তালিবুল ইলমদের দিলের মধ্যে এই কথাটা দাঁড় করাতে হবে যে দারুল উলুম দেওবন্দ কখন প্রতিষ্ঠিত হয়। ছোট কয়েকটা তারিখ মুখস্থ রাখা জরুরি। সেটা হলো, ইংরেজরা এখানে আসে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। এরপরে 1757-তে প্রথম নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। 1857-তে সর্বব্যাপী মহা জেহাদ, যেটাকে বিদ্রোহ বলেছে দুশ্মনেরা, সেটা অনুষ্ঠিত হয়। এরপরে 1947-এ, 57 হলে ভালো হতো কিন্তু 47 হয়ে গেছে, 1947-এ এসে ইংরেজরা পালিয়ে গেছে। কয়েকদিন আগে যেভাবে আফগানিস্তান থেকে গেছে না, পালিয়ে যাওয়া কাদের চরিত্র? দিদিরা পালায়, আর পালায় কারা? ইংরেজরা পালায়। 1947-এ তারা পালিয়েছে। এই কয়টা তারিখ? 1600 এদের আগমন, 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতন, 1857-তে সিপাহী বিদ্রোহ, আর 1947-এ ইংরেজরা পালিয়ে যাওয়া। আর এর মধ্যে বিয়ে করছো? উত্তর দিয়েছে মুজাহিদ জন্ম দেওয়ার জন্য। দেখুন, 57 সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ মানে পাকড়াও, সিপাহী বিদ্রোহ মানে গুলি, সিপাহী বিদ্রোহ মানে মুসলমানদেরকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মুসলমানদের অস্তিত্বকে ছাই করবার জন্য আরবি হরফ যে সমস্ত জায়গার মধ্যে উচ্চারিত হয়, পঠিত হয়, সেই পাঠশালাগুলো পর্যন্ত মাটির সঙ্গে গুড়িয়ে দাও।
আর সেই সময়টাতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমি আপ্লুত হয়েছি, এবং সিলেট তো আমাদের জন্য আপ্লুত হওয়ার জায়গা। এটা আপনারা যারা সিলেটি তারা বুঝবেন। আমরা যারা দারুল উলুম দেওবন্দের ছাত্র, বাংলাদেশে একটা জায়গার মধ্যে এসে আমরা মনে করি যে আমরা আমাদের প্রাণের ঠিকানায় এসেছি, সেটা সিলেট। আমাদের কাছে এমন মনে হয় যেন সিলেটের প্রতি ইঞ্চি মাটির সঙ্গে শাইখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ তাআলার সম্পর্ক আছে। আমরা এই বিশ্বাস করি। আমরা না, সারা পৃথিবীর দেওবন্দি ঘরানার মানুষেরা আনন্দিত হবে যদি এই বিশ্বাসটার লাজ আপনারা সিলেটিরা রক্ষা করেন। এটা আপনাদের দায়িত্ব। মাওলানা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তাআলার এই শব্দ, এটাকেও আমি মনে করি যে প্রত্যেকটা কওমি মাদ্রাসায় তার দারুল উলুম দেওবন্দ, এটা শব্দে শব্দে ভেঙে ভেঙে পাঠ দেওয়ার প্রয়োজন আছে। हर फूल यहाँ एक शोला है। হাদ্দাসানা যে কাশ্মীরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ইজ্জতের মধ্যে টোকা লাগার সঙ্গে সঙ্গে আগুন। আর ফুল ইহা এক শোলা হয়। শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলার মতো বিনীত মানুষ পৃথিবী কয়জন দেখেছে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, তার একটা ঝরা পাতাকে যদি কেউ অন্যায় ভাবে তুলে নিতে চায়, তখন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আর ফুল ইহা এক শোলা হয়, আর সর্ব ইহা মিনারা হয়, উপলব্ধি করার জায়গা, ধারণ করার জায়গা কোথায় হয়েছে এটাও কথা। শামিলি আমাদেরকে পড়তে হবে, থানা ভবনের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে পড়তে হবে। সঈদ তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলাকে পীরানে পীর বানিয়ে দেওবন্দিয়তকে এক পেশে ব্যাখ্যা দিয়ে জাহেদানা সুফিয়ানা এই রকমের এক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার অর্থ রাহবানিয়া। বলতাম না, কিন্তু হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তাইয়িব রাহিমাহুল্লাহ তাআলার সাহেবজাদা মাওলানা আসলাম কাসিমি নিজেও তিনি বলেছেন, তার তো সাহস থাকবারই কথা, যে দেওবন্দিয়তের মধ্যেও কেউ কেউ তাসাউফকে এমন ভাবে উপস্থাপন করেছেন যেটা দেওবন্দিয়তের তাসাউফ না। যে তাসাউফ শক্তির সঙ্গে দাঁড়ালে তার পাশ থেকে জিহাদের আগুন নিভে যায়, সেটা দেওবন্দিয়তের তাসাউফ না। দেওবন্দিয়তের তাসাউফ ওটা যেই তাসাউফ বাধ্য করে ব্যক্তিকে বদরে জ্বলে উঠতে, উহুদে জ্বলে উঠতে বাধ্য করে বায়াতুর রিদওয়ানে গিয়ে দাঁড়িয়ে দিতে, এর নাম হলো দেওবন্দিয়তের তাসাউফ। যখন এই তাসাউফকে ভেঙে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় যে কায়সার কো দো কায়সার কা হক और गिरजा को दो गिरजा का हक, এই জায়গায় যদি নিয়ে যাওয়া হয় যে গির্জা আর ব্যক্তির সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নাই, তাহলে দেওবন্দ সেটার নাম না। দেওবন্দের তাসাউফ কি? দেওবন্দের তাসাউফ হযরতুল ইমাম মাওলানা মুহাম্মদ কাসেম নানুতবী, যিনি শামিলির বীর, থানা ভবন, জিহাদ করবার জন্য রাষ্ট্রের প্রয়োজন, সে রাষ্ট্র নির্মাণ করেছেন। সেই রাষ্ট্রের যিনি প্রধান, তাকে এই রকমের সুফি হিসাবে পৃথিবীর সামনে উপস্থিত করা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলার প্রতি এর চেয়ে বড় বিচার আর হতে পারে না। মাওলানা মুহাম্মদ কাসেম নানুতবী রাহিমাহুল্লাহ তাআলাকে এমন ভাবে উপস্থিত করা ইতিহাসের মধ্যে যেন কারো সঙ্গে নম্রতা এবং ভদ্রতার কারণে কথাই বলতে জানেন। এর চেয়ে বড় অন্যায় এবং অপরাধ কি হতে পারে? দেওবন্দ কোথায়, তার অবস্থানটা কি, এটাও দেওবন্দি চেতনাকে ধারণ করবার জন্য অতীব জরুরি একটা বিষয়। কেন হলো? এমনিতে বিখ্যাত কথা, আমরাও ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, আমাদের আসাতিজা ইকরাম আমাদেরকে মুখস্থ করিয়েছেন। আমি অনেক ফাজেলে দেওবন্দ উস্তাদের কাছে পড়েছি, এবং পড়তে পড়তে এমন হয়েছে যদি মরতে হয় তাহলে দেওবন্দ গিয়ে যেন মর।
আমাদের উস্তাদগণ আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছেন, দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছিল হেফাজতে দ্বীনের জন্য। সুতরাং যা যা দিন, এই সবটা একসঙ্গে ধারণ করে যে বিশাল এক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম দেওবন্দ। যারা এই একবিংশ শতাব্দীর শুরুকালেও, বিংশ শতাব্দীর শেষের কালের ছাত্র আমরা, একবিংশ শতাব্দীর শুরুর কালেও যারা, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, তাদের কালেও যারা দেওবন্দে পড়েছেন, তারা দেখে এসেছেন দেওবন্দের চিন্তা, দেওবন্দের চেতনা এবং পৃথিবী নিয়ে দেওবন্দের যে ভাবনা, সেটা কত বড়, কত উদার, কতটা সুশৃঙ্খল এবং কতটা তীক্ষ্ণ, সেটা তারা দেখেছেন, দেখার প্রয়োজন আছে, শুনেছেন। তারপর আমি আরেকবার তাকরারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আরেকবার বলি, হযরত শেখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলা, হযরতুল ইমাম মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্রদের তালিকা যখন আমরা তারিখে দেওবন্দে দেখি, বিভিন্ন কিতাবপত্রে দেখি, হযরত শেখুল হিন্দের নাম কেউ 3 নম্বরে আনেন, কেউ 4 নম্বরে নিয়ে আসে। কিন্তু হযরতুল ইমাম মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ধারণ করেছেন তার ছাত্রদের মধ্যে যিনি, তিনি হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। ঠিক একইভাবে হযরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র যারা, তারা প্রত্যেকেই নক্ষত্র। কিন্তু হযরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলাকে এ টু জেড কমপ্লিট, কোন রকমের ভাঙা ভাঙি ছাড়া, আপোষ ছাড়া পরিপূর্ণরূপে যিনি ধারণ করেছেন, তিনি শাইখুল ইসলাম হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা। কেউ যদি বলে শখসিয়াতের মাধ্যমে আমি দেওবন্দিয়াতকে বুঝবো, তাহলে এই 3 জন ব্যক্তিকে যদি কেউ পড়ে, শাইখুল ইসলাম মাদানী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে এই 3 ব্যক্তি যা দেওবন্দীয় তা। এরপরে আরেকটা কথা আছে, সেইখানকার ব্যাখ্যা আমি এই 3টা নামই বলবো। হযরত শাইখুল হিন্দ বলছেন, हजरतुल उस्ताद मौलाना नानतुबी ने इस मदरसा को क्या दर्स तदरीस तालीम और ताल्लुम के लिए कायम किया था। मदरसा मेरे सामने कायम हुआ। जहां तक मैं जानता हूं 1857 की नाकामी के बाद ये इरादा किया गया कि कोई ऐसा मरकज कायम किया जाए जिसके जेर असर लोगों को तैयार किया जाए ताकि 1857 की नाकामी की तलाफी की जाए। দুটো কথা, যে 1857তে যে ইংরেজরা আমাদেরকে তামা বানিয়ে দিল, আমাদের ঐতিহ্যকে ছিনিয়ে নিল, পুড়িয়ে নিল, ছাই করে দিল, আমাদের সেই গৌরব উজ্জ্বল শানিত সোনালী ঐতিহ্য ইতিহাসকে ফিরিয়ে আনতে হবে। দোয়াই যদি ফিরে আসতো, তাহলে বদরের প্রয়োজন হতো না, উহুদের প্রয়োজন হতো না। তালিবুল ইলম যারা, তাদের ভালো করে জানা আছে এবং জানা উচিত, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন ইসলাম কবুল করার পরে যখন এলান করেছেন, তখন হেরেমে মুকাদ্দাসের সামনে যখন তাকে পিটানো হচ্ছিল, তখন তিনি বলেছিলেন, আজ যদি আমার সঙ্গে 300 জন মুসলমান থাকতো, তাহলে আমি মক্কাকে দেখিয়ে দিতাম। রিজালের প্রয়োজন আছে সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা ছিল এমন রিজাল তৈরি করার জন্য, যে রিজাল 750 বছরের গৌরবকে বুকে নিয়ে দাঁড়ানো ইসলামী সালতানাত, সেই ইসলামী সালতানাতকে ফিরিয়ে আনবে, যেখানে ইলমের কদর থেকে শুরু করে পবিত্র ইসলামের এক একটা হরফের কদর থাকবে। এই ইতিহাস ফিরিয়ে আনবার রিজাল তৈরি করার প্রতিষ্ঠানের নাম হলো দারুল উলুম দেওবন্দ। আমাদের উজানি পীর সাহেব বলতেন মরহুম, যে একটা সরকারি মাদ্রাসা আর একটা দরকারি মাদ্রাসা, সিলেবাস পড়া, মুখস্থ করা, পরীক্ষা দেয়া, ভালো রেজাল্ট করা, ভালো চাকরি, যদি চাকরি না হয় তাহলে এখন কি হবে? আমাদের ঢাকাতে আছে, সিলেটে নেই, সরিষার তেল বিক্রি করে, মধু বিক্রি করে। এটা দরকারি মাদ্রাসার টার্গেট না,
এটা সরকারি মাদ্রাসার জিন্দেগি। এই দেওবন্দি মাদারিস হলো দরকারি মাদ্রাসা। এই দরকারি মাদ্রাসাগুলোর মূল টার্গেট হলো এমন রিজাল্ট তৈরি করা যে রিজাল্ট তাদের হারানো অতীতকে ফিরিয়ে আনবে। এটা হলো টার্গেট। আমি শেষে যে কথা বলবো সেদিকে যাচ্ছি। কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান দামাত বারকাতুহু তিনি একটা কথা বলেছেন, এখানে প্রাবন্ধিক মুফতি জফির সাহেব যে কিতাবের হাওয়ালা এনেছেন ওই কিতাবের মধ্যেই আছে, দারুল উলুম দেওবন্দ আর সিয়াসত, মাওলানা ইসহাক সাহেবের লেখা, পাকিস্তান থেকে 2018 সালে সম্ভবত প্রকাশিত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, একটা কথা আছে না সোভিয়েত ইউনিয়ন বলতে? হ্যাঁ, প্রিয় ছাত্র ভাইদেরকে বলছি, এই যে বিদ্যুৎ যে গেল না, যদি না যেত তাহলে বিদ্যুৎটা যে খুব আরামদায়ক সেটা আমরা বুঝতাম। আলোটার কদর বোঝার জন্য অন্ধকারটা বুঝতে হয়। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে এজাফি মুতালার জন্য মাকতাবা রাখা হয়, সেই সমস্ত মাকতাবার মধ্যে এই মানিকদের জীবনীও রাখা দরকার। কার্ল মার্কস, লেনিন, না, তারা পৃথিবীকে কি দিয়েছিল, এটা ভাঙলো। এবং এর ভাঙার পেছনে কারা কাজ করেছেন? যাদের কাজ ভাঙা। সংসার ভাঙা থেকে পৃথিবী ভাঙার প্রজেক্ট নিয়ে পৃথিবীতে যারা 24 ঘন্টা পেরেশান থাকে তাদেরকে আমেরিকান বলা হয়। সংসার নাই, ভাঙতে ভাঙতে এমন জায়গায় গেছে সংসার নাই, এদের জীবনের কোনো কিছু নেই, ভাঙা এটাই হলো এদের কাজ। এরা সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে, তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে রাখা এদের গোয়েন্দা টিম, রাষ্ট্রদূত এবং এদের যারা বুদ্ধি বেচা ঘুঘু বুদ্ধিজীবী সবাইকে ডেকেছে প্রেসিডেন্ট, ডেকে বলেছে যে এবার আমাদের প্রথম কাজ হলো আমেরিকার জন্য শত্রু এবং আশঙ্কা হতে পারে সোভিয়েতের পরে কে সেটা তালাশ করা। কাজে আপনাদেরকে সময় দেওয়া হলো 3 দিন। আপনারা পরামর্শ করুন, যে সমস্ত ডেটা এর মধ্যে আপনারা অর্জন করেছেন বিভিন্ন দেশ থেকে, সবকিছুর আলোকে পরের শত্রু চিহ্নিত করে এখন আমাদেরকে নতুন কাজে নতুন অপারেশনে নামতে হবে। তারপরের বৈঠকে রিপোর্ট দেওয়া হলো যে এশিয়ার মুসলমান দেশগুলো আমাদের পরবর্তী শত্রু। প্রেসিডেন্ট এই কথা বলে উড়িয়ে দিল যে এরা আমাদের বাজার, আমাদের ওষুধ থেকে শুরু করে পারফিউমস সব কিছু এরা কিনে। এরা অতবার আল্লাহর নাম বলে না, মহব্বতের সঙ্গে যতবার আমেরিকার নাম বলে। উন্নত উন্নত অন্য দেশ না, তো এরা আমাদের শত্রু। যৌক্তিক কথা না, যৌক্তিক কথা বের করুন। আরেকবার সময় দেওয়া হলো, তারা আনলো, এনে বলল যে উপমহাদেশ। তো এই বলে এটাকে আউট করে দেওয়া হলো যে উপমহাদেশের রাজা বাদশারা যদি 2 ঈদে 2টা নামাজ পড়ে তাহলে প্রতিদিন তো আমাদেরকে কেবলা বানিয়ে 100 বার সেলুট দেয়। কিসের জন্য? গদি রক্ষা করার জন্য। এরা আমাদের জন্য আশঙ্কা হবে, বরং এদের কারণেই তো আমাদের অস্ত্রের ব্যবসাটা টিকে থাকে, ওষুধের ব্যবসাটা টিকে থাকে। এবং কি খাইলে অসুখ হবে সেই খাবারটা, আবার এটা খেলে কি খেলে এই অসুখটা সারবে, এই সবটা আমরা সাপ্লাই দিই এবং জেনে বুঝে তাদের প্রজাদের জন্য এগুলো কিনে নিয়ে তারপর তারা তাদের চেয়ারকে নিরাপদ করে। আপনারা এই ফালতু কথা বলেন, কোনো ভালো কিছু বলুন। লাস্ট টাইম যখন তাদেরকে লাস্ট টাইম দেওয়া হয়েছে, শেষে যেটা বলেছে, আমার কথা না, মাওলানা ফজলুর রহমান, তাই না? হ্যাঁ, খোকনরা যারা ছোট মানুষ তাদেরকে বলছি যে মাওলানা ফজলুর রহমানকে যদি আমরা না চিনি তাহলে রাজনীতিক হতে পারবো না, নেতা হতে পারবো না, স্লোগানের ব্যবসায়ী হতে পারবো। স্লোগানের ব্যবসায়ী খোকনরা, তোমরা শুনেছ এই গত 5-10 বছরের মধ্যে আফগানিস্তানে মিছিল করে ফেলবো, নো সাউন্ড। তৃতীয় দিন রিপোর্ট করা হলো সোভিয়েত ভেঙে যাওয়ার পরে আমেরিকার জন্য একমাত্র আশঙ্কা হলো দেওবন্দ মাদ্রাসা এবং দেওবন্দ মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত তারা। দেওবন্দ মাদ্রাসা আবার কি জিনিস? চায়ের সঙ্গে খায় না কফির সঙ্গে খায়?
যাবতীয় ডেটা যখন উপস্থাপন করা হলো, যারা এই জিনিস পয়দা করে ১৫০০ বছর আগে আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস পয়দা করতেন, তখন প্রেসিডেন্ট এই রিপোর্টকে কবুল করেছেন। মাওলানা ফজলুর রহমান সাহেব যখন এই কথা বলছেন, তখন রাজনীতিক সচেতন যারা আছে তাদের বুঝতে অসুবিধা হয়নি। এত বড় দাপুটে শক্তি, পৃথিবীর যেদিকে তারা চোখ লাল করে তাকায়, এক প্রাণবন্ত জীবন্ত মানুষের শহর মুহূর্তে গোরস্থানে পরিণত হয়। কিন্তু তারা যখন আফগানিস্তান থেকে বিদায় নিচ্ছে, তখন তারা বলছে যে আমাদের কাপড় চোপড় গুলো নিয়ে যাই না, সো অনুমতি নাই, এখান থেকেই যান, কোনো কিছু নিয়ে নেওয়ার চিন্তা করার দরকার নেই। খাদেমানি সাহেব দামাত বারাকাতুহুম বলেছেন তারা কারা। মোল্লা ওমর কার ছাত্র? আহসানুল ফাতাওয়ার মুসান্নিফের ছাত্র। আহসানুল ফাতাওয়ার মুসান্নিফ কার ছাত্র? হযরত শাইখুল ইসলাম মাদানীর ছাত্র। কতটা সাফ ইসলামী এবং আলা মিনহাজিন নবুওয়া হুকুমত হলে পরিষ্কার বলে দিতে পারে নো লামাজাবিয়া, নো মওদুদিয়া, শিয়াটিয়ার তো প্রশ্ন উঠে না। এবং যখন আমেরিকার সাহায্যে এদের প্রথম যে 5 বছরের খেলাফা, এর উপরে হামলা হয়, জরবে মুমিন অনেক কপি, অনেক সংখ্যা আমার কাছেও মাহফুজ আছে, মুফতি রশিদ আহমদ সাহেবের অধীনে হয়েছে এগুলো সব। সেখানে তালেবানদের উপর যে হামলাগুলো হয়েছে, গুলির খোসাগুলো আনা হয়েছে, পত্রিকায় ছাপানো আছে, সবগুলো নিচে লেখা আছে মেড ইন ইরান। বলছেন না কান্ডারি কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের বুক ফেটে যায়, আমরা বলতে পারি না। এই কান্ডারিদের ইতিহাস আজকে যারা আমাদেরকে তছনছ করার চেষ্টা করছে, আমাদের ঐতিহ্যকে, 100 বছরের 150 বছরের লালিত ঐতিহ্যকে যারা সস্তায় প্যাকেট করে বিক্রি করে দিচ্ছে, এই বিক্রি করা তাদের একা ঐতিহ্য না, তালাশ করলে তাদের ঘরের মধ্যে আরোই বিক্রি করার লোক পাওয়া যাবে। আমরা তো কোন খোকনদেরকে বুঝাতে পারি, স্লোগান শোনার পরে ছুটে যায়। হুজুরের কাছে অন্তত পক্ষে এখানকার ছাত্র যারা, তাদের জানা খুব জরুরি হবে বলে আমি মনে করি।